আসসালামু আলাইকুম হুজুর, আমাদের একটা প্রশ্ন ছিল। আমরা একটা জায়গায় কাজ করি, ওই জায়গায় কিছু সংখ্যক আহলে হাদিসের লোক আছে, তারা রমজান মাসে সেহরি খেয়েছে আজানের 3 মিনিট পর পর্যন্ত, আর ইফতার খেয়েছে আজানের 5 মিনিট আগে। এটা কি জায়েজ নাকি না জায়েজ? মূল বিষয় আসলে আজান না, মূল বিষয় হলো ওক্ত হওয়া। ইফতার এবং সাহরির ক্ষেত্রে ওক্ত কতক্ষণ? যতক্ষণ সুবহে সাদিক না আসে, সুবহে সাদিকের আগ পর্যন্ত। ইফতারের ক্ষেত্রে ইফতারের ওক্ত কখন? যখন ঠিক সূর্যাস্ত হবে, গুরুবে শামস হবে, ঠিক তখন। এখন আজান কখন দিল এটা মুখ্য না, কিন্তু ওক্ত হতে হবে এটা মুখ্য। আমাদের বাংলাদেশে কিছু এই লাইনে বাড়াবাড়ি চলে। ধরেন ক্যালেন্ডার যেগুলো বানায়, নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার, এক একটার মধ্যে এক এক মূলনীতি ফলো করে। আপনি যদি 10টা চিরস্থায়ী ক্যালেন্ডার সামনে রাখেন, দেখবেন মিল নাই টাইমের মধ্যে, এক একটা এক এক রকম দিয়ে রেখেছে। নিচে আবার ছোট করে বিশেষ দ্রষ্টব্য লেখে। কি লেখে? কোথাও লেখে যে সতর্কতার খাতিরে 5 মিনিট করে অতিরিক্ত ধরা হলো, কোথাও লেখে সতর্কতার খাতিরে 10 মিনিট অতিরিক্ত ধরা হলো, কোথাও লেখে সতর্কতার খাতিরে 3 মিনিট অতিরিক্ত ধরা হলো। মানে বুঝলেন? মানে হলো যদি ওক্ত হয় 6টায়, ক্যালেন্ডারে লিখে রেখেছে 6টা 3। কেন? কারণ ওই যে নিচে ব্যাখ্যা দিয়েছে, এই একটু সতর্কতার খাতিরে। কারণ তারা তো আসমান দেখে দেখে ক্যালেন্ডারটা লেখে নাই, জ্যোতিষ বিজ্ঞানের আলোকে বা বিভিন্ন রকম বিজ্ঞানকে কাজে লাগিয়ে এটাকে রপ্ত করেছে। তো একটা সম্ভাব্য ধরে যে আমরা যেটা বলেছি এটা তো চূড়ান্ত নাও হতে পারে, মানুষ হিসাবে গবেষণায় ভুল হতে পারে। তো ঠিক আছে, এক্সট্রা সতর্কতা হিসাবে তোমরা একটু পরে করো না, তো একটু পরে যদি করো রিস্ক আর থাকে না। এজন্য কোনো ক্যালেন্ডারে 3 মিনিট, কোনো ক্যালেন্ডারে 5 মিনিট, কোনো ক্যালেন্ডারে 10 মিনিট, কোনো ক্যালেন্ডারে 1 মিনিট, কোনো ক্যালেন্ডারে 2 মিনিট এটা লিখে দেয়। এটা হলো এক লাইন। দ্বিতীয় আর একটা লাইন হলো, কিছু মানুষ ধরেই নিয়েছে, বিশেষ করে আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে অনেকে আছে, তারা ধরেই নিয়েছে ক্যালেন্ডার যা লিখবে এর চাইতে নিশ্চিত, মানে সুনিশ্চিতভাবে 5 মিনিট বা 3 মিনিট বা 10 মিনিট ব্যবধান মনে হয় থাকবেই থাকবে। অথচ ক্যালেন্ডারওয়ালা সে যে এটা লিখেছে একটা বিশেষ বিজ্ঞানকে কাজে লাগিয়ে লিখেছে। ইসলামের মূল বিধানের সম্পর্ক ক্যালেন্ডারের সাথে না, ইসলামের মূল বিধানের সম্পর্ক হাতের ঘড়ির সাথে না, ইসলামের মূল বিধানের সম্পর্ক অবস্থার সাথে। আপনি চাঁদ দেখবেন, সূর্য দেখবেন। যেমন রোজা রাখবেন কিভাবে, আপনারা ঈদ করবেন কিভাবে? ক্যালেন্ডার দেখে দেখে না, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, এটাই হাদিসের শিক্ষা। একইভাবে আপনি ইফতার করবেন কখন? যখন দেখতে পাচ্ছেন সূর্যাস্ত হয়ে গিয়েছে। সূর্যাস্ত হয়েছে কিনা এটা বুঝতে কি পিএইচডি করা লাগে? খালি মেঘের দিনে হয়তো আপনার বুঝতে একটু ঝামেলা হতে পারে, স্বাভাবিক দিনে সূর্যাস্ত হয়েছে কিনা এটাকে আপনারা বোঝেন না? বোঝেন। তাহলে ক্যালেন্ডার তো মূল বিষয় না, আপনি মূলত নিজে দেখে নিশ্চিত হন না। আপনার যদি মনে হয়, এবং আপনি একা না, সবাই মিলে মোটামুটি আপনারা একমত, হ্যাঁ সূর্য তো ডুবে গিয়েছে, কিন্তু ক্যালেন্ডারে দেখা যাচ্ছে অতিরিক্ত হয়তো সতর্কতা হিসাবে 2 মিনিট ধরেছে, কিন্তু সূর্য এটা ডুবেছে, এ লাইনে কারো কোনো সন্দেহ নাই, কোনো দ্বিমত নাই। তাহলে এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আপনি ওভাবে সূর্য দেখে আপনি ইফতার করতে পারেন। কিন্তু মুখস্থ আপনি আইডিয়া করতে যায়েন না যে 5 মিনিট আগে অটো করে ফেলি, আমার আসমানও দেখা লাগবে না, সূর্যও দেখা লাগবে না। এই যে অটো 5 মিনিট আপনি বেশকম করলেন, আপনি নিশ্চিত হলেন কিভাবে সূর্য যে ডুবে গেছে? আপনি যে ধরলেন ক্যালেন্ডারে যেটা লিখেছে এতে 5 মিনিট আগে আসবে, এটা আপনি কিসের ভিত্তিতে ধরলেন? সুতরাং যারা ক্যালেন্ডারের উপর আস্থা পান না, অথবা মসজিদের মুয়াজ্জিন সাহেবের আজান পর্যন্ত ধৈর্য মানে না, আপনাদের জন্য করণীয় হলো আপনারা আসমান দেখবেন। সহজ হিসাব। সুবহে সাদিক বোঝা যায় না? অবশ্যই যায়। সুবহে সাদিক এটা কিভাবে বুঝে? আলেমদের থেকে এসে শিখে যান যে সুবহে সাদিক কিভাবে বুঝতে হয়, সূর্যাস্ত কিভাবে বুঝতে হয়। ব্যাস ঘরের বাইরে যাবেন বা জানালা দিয়ে তাকাবেন, দেখবেন সুবহে সাদিক হয়েছে, খাওয়া অফ, দেখবেন সূর্যাস্ত হয়েছে, খাওয়া অফ। কিন্তু এটা না করে হুদাই নিজের থেকে 5 মিনিট একটা টাইমার আলাদা সেট করে নেবেন, আর একদিকে আজান হবে আর একদিকে বসে বসে খেতে থাকবেন। এটা তো এক ধরনের ফাইজলামি। কিসের জন্য? কারণ আপনার যদি 1 মিনিট এদিক সেদিক হয়, আপনার রোজাটাও বরবাদ হয়ে যেতে পারে। বিশেষ করে এতে সবচাইতে বড় ক্ষতি হলো, নিজে যা করেছেন অন্যদের জন্য একটা ফিতনা দরজা খুলে দিয়েছেন। এখন আপনার এটা দেখে যদি লোকে বোঝে আজান বিষয় না, খাওয়ার কাম, প্লেটে যেহেতু বসেছি শেষ পর্যন্ত আমার খাওয়ার সুযোগ আছে। ইসলামে তো কঠিন না, ইসলামে তো জটিল না, আমি তো একটু খাবই, আমি খেলে আল্লাহর কি এমন লস হবে? খাইতে থাকি না, আজান শেষ হয়ে ইকামত শুরু হোক না, বাকিটা চিন্তা করা যাবে। এই যে একটা দরজা খুললেন, গাফলতের দরজা খুললেন, 2 দিন পর যদি আপনারে দেখে দেখে এভাবে নিয়মিত আমল করতে গিয়ে একজনের রোজা বরবাদ হয়, এটার দায়কে কিয়ামতের দিন আপনি নেবেন। সুতরাং ভাই 5 মিনিট এদিক সেদিক করলে কি এমন ফায়দা? মানে এর আগে 5 মিনিট আগে খেলে পেটে খুব ক্ষুধা লাগবে বিকাল হলে, আর 5 মিনিট পর পর্যন্ত খেলে একেবারে মাগরিব পর্যন্ত ক্ষুধা লাগবে না, এমন তো কোনো বিষয় নেই। তো রিস্কে যাওয়ার কোনো দরকার আছে নাকি? আরে দরকার আছে।
তাও যদি কেউ চান যে না ক্যালেন্ডার আমি দেখবো না, আসমান দেখেন, সমস্যা নাই। কিন্তু আসমানও দেখবেন না, ক্যালেন্ডারও দেখবেন না, নিজের থেকে একটা আইডিয়া করে কাজ সেরে দিবেন, এটা উচিত না। কারণ ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সত্যের ব্যাপারে ধারণা কোনো কাজে আসে না। ইসলাম কারো অনুমান আর ধারণা দিয়ে চলে না। ইসলাম চলবে সুনিশ্চিত জিনিস দিয়ে। সুনিশ্চিত হয়ে যান, আর কোনো সমস্যা থাকবে না। ক্লিয়ার তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন।